আসসালামু আলাইকুম। আমি আফরোজা আক্তার, সহকারী শিক্ষক, আমিন সাজেদা, ফিউচার ব্রিলিয়েন্ট স্কুল। আজকে আমি প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় 7-এর অনুশীলনী 7.4 নিয়ে আলোচনা করব। প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় 7-এর অনুশীলনী 7.4 লেকচার 1। এই অনুশীলনটি একটু বড় হয়, আমি এটিকে বিভিন্ন ভাবে 3-4টি লেকচারে আলাদা আলাদাভাবে ক্লাসগুলো নিব। আর আজকে হলো তার প্রথম ক্লাস, মানে লেকচার 1। তোমরা যারা আগে ক্লাসগুলো করোনি তারা অবশ্যই ক্লাসগুলো করে নিবে। তাহলে চলো আজকে আমরা পাঠে চলে যাই। এখন দেখো, আজকে আমরা শিখবো 7.4-এ বিভিন্ন ধরনের যোগ। কোন কোন সংখ্যার যোগফল 7 হবে, আজকে এটা আমরা শিখবো। খালি ঘরে কোন সংখ্যা হবে? এখন দেখো, একটি করে দেখানো আছে যে 1 যোগ 6 সমান 7। তারপরে বাকিগুলোতে 0 যোগ খালিঘর সমান 7, 4 যোগ খালিঘর সমান 7, 5 যোগ খালিঘর সমান 7। এখন দেখো 1 যোগ 6 সমান 7 হলো, তারপরে 0 আছে। 0 মানে কোনো সংখ্যার মান নেই, তাই না? আচ্ছা, তাহলে 7 কততে হবে? অবশ্যই যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি হবে। কত হবে? 7 হবে। কিভাবে? কারণ 7-এর সাথে 0 যোগ করলে শূন্যের মান থাকবে না, 7 7ই থাকবে। এখন 0-এর সাথে তুমি যদি 100 যোগ করো, সেক্ষেত্রে 100তেই থাকবে, সেটা আর পাল্টাবে না। এই জন্য 0 যোগ 7 হবে সমান 7। তারপরে 4 যোগ ড্যাশ তারপর সমান 7। এখন 7 গুনতে হলে আমার কাছে 4 আছে, আমি আর কত গুনবো? 4-এর পর থেকে কততে 7 যায়? দেখো, 4-এর পরে 5 6 7, কয়টি সংখ্যা গণনা করলাম? 3টি। তাহলে 4 যোগ কত হবে? 3 হবে। 4 যোগ 3 সমান 7। তারপর দেখো 5-এর পরে 7 গুনতে কয়টি সংখ্যা লাগে? দেখো, 5 আছে, তারপর 6 7, তার মানে দুটি সংখ্যা গণনা করলাম, 6 7। তাহলে এখানে কত হবে? 2 হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি পেলাম আজকে? 1 যোগ 6 সমান 7, 0 যোগ 7 সমান 7, 4 যোগ 3 সমান 7, 5 যোগ 2 সমান 7, তাই না? আচ্ছা, তাহলে এখন চলো উত্তরটি দেখি। এখন দেখো উত্তরটি চলে এসেছে, এই যে 1 যোগ 6 সমান 7, 0 যোগ 7 সমান 7, 4 যোগ 3 সমান 7, 5 যোগ 2 সমান 7। ঠিক আছে? আচ্ছা, তারপর কি আছে দেখি। তারপর বলা হয়েছে যে আর কোন কোন সংখ্যার যোগফল 7 হবে। আর কোন কোন সংখ্যা? দেখো, সবগুলোতে খালি ঘর দেয়া আছে। এখন সবগুলো সমান সমান, মানে যোগফল 7 হবে, কিন্তু সংখ্যা কোনগুলো হবে সেগুলো আমরা জানি না। এখন নিজের মতো করে সংখ্যা বানিয়ে, আর যে 4টি সংখ্যা যোগ করলাম সেগুলোই কি আর কিভাবে 7 হয় সেটা আমরা দেখব। আচ্ছা, তাহলে চলো উত্তরটি দেখি। দেখো, এখানে উত্তরটি চলে এসেছে। খালি ঘরে প্রথমে লিখেছি যে প্রথম ঘরটিতে দেখো 7 যোগ 0 সমান 7, কারণ আগে বলেছিলাম যে 7-এর সাথে 0 যোগ করলে 7ই থাকবে, মানে 0-এর সাথে যে কোনো সংখ্যা যোগ করলে সেই সংখ্যাটি থাকবে, সংখ্যার মান পাল্টাবে না, তাই না? আচ্ছা, তারপর দেখো 6 যোগ 1 সমান 7। আগে লিখেছিলাম 1 যোগ 6, আর এখানে লিখছি 6 যোগ 1। যোগের ক্ষেত্রে দুটি সংখ্যা মানে অবস্থান বদল করলেও যোগফল একই থাকে, তাই না? আচ্ছা, তারপরে দেখো 3 যোগ 4 সমান 7। আগে লিখেছিলাম 4 যোগ 3, যোগফল একই থাকবে কিন্তু অবস্থান পরিবর্তন হবে। তারপর দেখো 2 যোগ 5 সমান 7। তারপর কি আছে দেখি। তারপর দেখো, লক্ষ্য করি, এখানে বলা হয়েছে যে প্রথমে দেখো, প্রথম ঘরে ছেলেটি বলেছে যে আমি পেয়েছি 1 যোগ 6 সমান 7, আর 6 যোগ 1 সমান 7। তাহলে দেখো সংখ্যা দুটি কিন্তু একই, যোগফলও 1। প্রথমে 1-এর সাথে 6 যোগ করেছি, আর দ্বিতীয়টিতে 6 যোগ 1 লিখেছি, কিন্তু যোগফল 1, কারণ 1-এর পরে আমি কত পর্যন্ত গেলে 7 পাই? দেখো, 2 3 4 5 6 7, তাহলে 5টি সংখ্যা, তাহলে 6 সহ 1, তাহলে কত হলো? 6টি, তাই না? আচ্ছা, তাহলে 1 যোগ 6 এসে আমরা কত পেলাম? 7 পেলাম। তারপর দেখো আবার 6 যোগ 1, 6-এর পরে 7 পাই কত? দেখো, 6-এর পরে 7 গুনলে শুধু একটি সংখ্যা গুনতে হয়, তাহলে 6 যোগ 1 সমান 7, তাই না? আচ্ছা, তাহলে
সংখ্যা দুটির অবস্থান পরিবর্তন হলেও যোগফল একই থাকবে। এখন দেখো যোগ দুটিতে একই সংখ্যা ব্যবহার করা হয়েছে। দেখো একই সংখ্যা, কিন্তু 1 আর 6 দুটি সংখ্যা দিয়েই দুইবার যোগ করা হয়েছে, তাই না? আচ্ছা, অন্যগুলোতেও কি একই নিয়ম দেখা যায়? এখন দেখো অন্যগুলোতে একই নিয়ম কিনা আমরা দেখি। অন্যগুলোতে দেখো যোগের সংখ্যা দুটি বদল করে একই যোগফল পাওয়া যায়। হ্যাঁ, মানে যোগের সংখ্যা দুটি বদল করে একই যোগফল পাওয়া যায়। একটু আগে আমরা যেটা শিখলাম যে 6 যোগ 1 সমান 7, আবার 1 যোগ 6 সমানও 7, মানে সংখ্যা দুটি বদল করা হয়েছে কিন্তু যোগফল কিন্তু একই ছিল। সেক্ষেত্রে সবগুলোতে একই থাকবে। এখন দেখো 1 নম্বরে বলা হয়েছে খালি ঘরে কোন সংখ্যা বসবে। 2 নম্বরে দেখো 3 যোগ তারপর খালি ঘর এর উত্তরের সাথে 6 যোগ 3 এর উত্তর একই হয়। এখন আমরা আগেই বলেছিলাম সংখ্যা দুটি বদল করলেও যোগফল একই থাকবে। 6 যোগ 3 সমান কত হয় গণনা করো। 6 এর পরে 7, 8, 9, মানে 6 যোগ 3 সমান 9। আর এখানে দেখো 3 যোগ খালি ঘরে কত হবে, তাহলে 9 হতে হলে যোগফল কত পেয়েছিলাম 9, তাহলে খালি ঘরের সংখ্যাটি মিলিয়েও কিন্তু 9 হতে হবে। 3 আছে, 3 এর পরে কত পর্যন্ত গণনা করলে আমরা 9 পাবো। দেখো 4, 5, 6, 7, 8, 9, তাহলে 6, 3 যোগ 6, এক্ষেত্রেও আমরা 9 পাবো। 3 নম্বরে দেখো খালি ঘর যোগ 3, তারপরে কি এর উত্তরের সাথে 2 যোগ 8 এর উত্তর একই হবে। এখন দেখো কিভাবে উত্তরটি হয়। দেখো অবস্থান পরিবর্তন করলেও কিন্তু একই হবে। দেখো আমি উত্তরটি দেখিয়ে দিচ্ছি। দেখো আবারও বলছি, যোগের সংখ্যা দুটি বদল করে একই যোগফল পাওয়া যায়। খালি ঘরে দেখো 3 যোগ 6 এর উত্তরের সাথে কিন্তু 6 যোগ 3 এর উত্তর 1। তারপর দেখো খালি ঘরে বসেছে 8, 8 যোগ 2 এর উত্তরের সাথে 2 যোগ 8 এর উত্তর 1। কিভাবে হলো দেখো 8 যোগ 2, কারণ 8 এর পরে 2 গণনা করতে হলে কত পাবো উত্তর 10 পাবো, কারণ 9, 10, তাহলে 10 পেলাম। এখানে 2 যোগ 8 একই হবে, কারণ 2, তারপরে 8 পর্যন্ত গণনা করলে কত হয় 10 পাই। কিভাবে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে 10 দুটির যোগফলে কিন্তু 10, কিন্তু একটি সংখ্যা আগে একটি সংখ্যা পরে বসেছে দুটির ক্ষেত্রে। তাহলে আজকে আমরা মূলত কি শিখলাম? আজকে আমরা শিখলাম যে যোগ করা, তাই না? একই সংখ্যাকে বিভিন্ন ভাবে, মানে কিভাবে কতভাবে যোগ করা যায়। এখানে খালি ঘরেও সংখ্যা বসানো শিখলাম। একটি সংখ্যায় দুই জায়গায় কিভাবে যোগফল 1 হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি তোমাদের অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য। আর অবশ্যই লাইক দিবে এবং শেয়ার করে দিবে, যেন তোমার বন্ধুরা দেখতে পারে এবং শেয়ার করতে পারে। আসসালাম।